5 বছর 1 টাকা 2 টাকা না, 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। 40 লক্ষ টাকা। ওই 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা না আমার গাঁ, আমার রক্ত মা, আমার ভবিষ্যৎ মা। বাড়িতে মাত্র ভবিষ্যৎ চিন্তা করছে, ওর ভবিষ্যৎ চিন্তা করছে, আমার ভবিষ্যৎকে ভাবছে মা। তোমার কবরে যদি মাটি দিতে না পারি, তুই আমার মাফ করবো মা। মা সালাম করলো কিছু দিবেন। মা এটা পড়াই না। করবো না আমার জন্য আছে এইগুলা, আর তোমার ছোট ভাইয়ের বউর জন্য একটা স্বর্ণের চেন আর এত বড় একটা পোটলা আছে। আম্মা আমার চিকেন তাহলে আমরা গেলাম। কে কই যাস? মেজো ভাই, শম্পার একটু শরীর খারাপ তো, এত কষ্ট করে মেজো মানে রেস্ট নেওয়ার একদম টাইম পায় না। শ্বশুর বাড়ি থেকে একটু রেস্ট নিবে, কালকের দিকে আমি একটা ডাক্তার দেখাবো। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? কতক্ষণ? পুরো 10 জীবন। আমাকে অপেক্ষা করানোর অভ্যাসটা তোমার গেল না। অপেক্ষা সুন্দর, যদি সেখানে ভালোবাসা থাকে পৃথিবীর কোনো একটা জায়গায় আমার জন্য কে একজন অপেক্ষা করছে। এত ভালোবাসা থাকলে পরের বাড়িতে এখন পালায় রাখতাম। ধৈর্য ধরতে ধরতে বুড়া হয়ে যাবো। যাও, তাও তো আমার। শোনো না, কিছু ভুলে গেছো? এত রাতে কোথায় গেছিলে? কোথাও না, এখানেই ছিলাম। রাত বিরেতে বাড়ির মেয়ে এভাবে বাড়ির বাইরে যাওয়ার অর্থ বাড়ির জন্য লজ্জা আর অপমানের পূর্ব শর্ত ছাড়া আর কিছু না। এ ছিল সুমন সুমন দেশে কবে ফিরলো? আজকেই আসছে। রাতের অন্ধকারে এভাবে চোরের মতো না এসে দিনের আলোয় যদি আসতে না পারে, তাহলে ওকে বলে দিও এ বাড়ির সীমানা যেন সে না মাস। আমি না খাবো না, তুই খাবার দাম। কি করার খাবো না? সুমন দেশে থাকতে তোমারে না খাওয়া কোনদিন খাইছে, এই পাগলামিও সারা জীবন থাকবে। অনেকদিন পর বিদেশ থেকে আইছে, খাওয়াই দিতেছে, একটু খাও না। তোমার খাবারে শান্তি লাগে মা। বিয়ে তো হবে, দিনক্ষণ ঠিক হলো। আবার বিয়েটা কিভাবে হবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার না? সেইটার আমি কি বুঝি, সবাই মিলে একটা পরামর্শ করবে। মেয়ের বাবা মেয়েকে 10 ভরি সোনা দিয়ে নাকি আমাদের বাড়িতে পাঠাবে। ছেলে হিসাবে আমাদেরও দায়িত্ব আছে না, অন্তত 5-7 ভরি তো দেওয়া উচিত, তাহলে তো সম্মানটা থাকে নাকি? ভাইয়া অ্যাকাউন্ট থেকে অর্ডারটা করে দাও। অ্যাকাউন্ট থেকে মানে তুই গেলে ভালো হয় না, কারণ ওখানে তোর টাকা পয়সা লাগবে। টাকা পয়সা লাগবে যেহেতু তুই যা। আমি টাকা পয়সা করে পাবো, টাকা তোমার অ্যাকাউন্টে না, তুমি অ্যাকাউন্ট থেকে দিয়ে দাও। আমার অ্যাকাউন্টে? আর হ্যাঁ, আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, আমার অ্যাকাউন্ট তো খালি। টাকা কোথায় পাবো আমি? তোমার অ্যাকাউন্টে আমি সব টাকা দিয়ে রাখলাম ভাইয়া। তুই যে টাকা দিছিস সেটা তো আর আমি অস্বীকার করি। বুঝতে পারছি, মানে তুই হিসাব চাইতেছিস তাই তো? এটা আমি কইতিস। ধর তুই বাড়ি করার জন্য টাকা দিছিস, তা বাড়ি কি করি না আমি? দেখতেছিস না বাড়ি করছি না? 4-5 বছর যা কামাইছি সব আমি তোমার পাঠাইছি। বাড়ির কাছে কয় টাকা গেছে? 12 লাখ টাকা গেছে। তাও তো 12 লাখ টাকা সব শেষ করো না, হাফ কাজ তো পড়ে আছে ভাইয়া। আর ব্যবসায় আমি টাকা লাগাইছি না। আর এই যে মায়ের যে চোখের অপারেশনের 3 লাখ টাকা, সেই টাকা তো আমি দিলাম। 3 লাখ টাকা কিসের? তুমি বলো 60,000 টাকা অপারেশনে। 60,000 টাকা ছিল শুধু অপারেশনের খরচ। বাদ বাকি এই যে 3-4 দিন হাসপাতালে থাকা, সেখানে হাসপাতালের খরচ, ওষুধ, অন্যান্য যে খরচ, বাড়িতে এসে যে ওষুধপত্র, এসব টাকা কি লাগে না? শুধু কি মায়ের অপারেশনের জন্য 3 লাখ? এই যে বাবলু চাকরির জন্য যে 8 লাখ টাকা লাগলো, সেখানে কি আমি টাকা দিই নাই? কিসের 8 লাখ? ওর চাকরির জন্য ছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা ছিল কন্ট্রাক্ট। মৃত্যুর ভাইয়ের সাথে যে কন্ট্রাক্ট ছিল 5 লাখ টাকা, কিন্তু প্রার্থী বেশি থাকায় সেখানে আরো 3 লাখ টাকা বেশি লাগছে। তো সেই টাকাটা তার দিতে হবে না? আমি কি ওই মুহূর্তে সেখান থেকে ব্যাক চলে আসবো? চাকরির পরে বাবলুর বিয়ে দিলাম, বিয়েতে কি খরচ হয় নাই? সে ব্যাপারে তো খুব বেশি আমি তোরে কিছু বলি নাই। সবকিছু তোরে পাই করে হিসাব দিতে হবে। ভাবি তোমার ভাই তোমার কাছে 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা দেওয়ার পর আমার 3 লাখ টাকা কি হয়েছে? তুমি যে আমার ভাই সম্পর্কে এরকম বলতেছো, আমার ভাইকে চোর? তোমার আমি আগেই বলছিলাম আমার ভাইরে দিয়ে এই সমস্ত কাজ করায়ও না, হইলো তো? মানে এই সামান্য কিছু টাকার জন্য তুই সবার সামনে মৃত্যুর অপমান করলি। তার মানে কি করলি জানিস? আমাদের সংসারে একটা আগুন জ্বালাই দিলি। এটা কিন্তু ঠিক করলি না। আমার জন্য না একটা টকটকার লাল রঙের শাড়ি কিনবা, একদম লাল বউ সাজবা। আমাকে দেখতে যেন লাল পরীর মতো লাগে। এই তুমি এত টাকা নিয়ে কই যাও? সুমনকে দিতে? পাগল হইছো? কেন? তুমি এত টাকা নিয়ে সুমনকে দিবা? সুমন কি ভাবে বলো তো? কিভাবে? আরে ও ভাববে তোমার কাছে বুঝি অনেক টাকা আছে। 50,000 টাকা। আমার ছেলের কি ভবিষ্যৎ নাই? যা বলতেছি তাই শুনো। 50,000 টাকা দাও, বাকি টাকা রাখো। বিপদে যে পড়ছি, মানুষ পড়ে সাগরে, আমি পড়ছি মহাসাগরে। বুঝছি, আমার কাছেও তো তুই লাখখানিক টাকা পাস, কিন্তু তোর ভাবি তো প্রেগনেন্ট। সামনের মাসে 7 তারিখে ডেট পড়ছে নিবানি। কোন মতে 80,000 টাকা গুছাইছি। বিপদে তো হাত পা নেই, বুঝছিস? তুমি টাকাতে কেমনে হাত দেই? তুই যেহেতু বিপদে আসোস, আমি দেখি কি করণ যায়। তুমি যে প্রেগনেন্ট আমি জানতাম না। এমন সময় টাকা চাওয়ার অত বোকা হয়ে গেল। তারপর একটু দেখ না, কোনো মাসে শুনলাম না বেতনটা মায়ের হাতে দিয়েছিস। 500 টাকার ফল তো আমার কিনে খাওয়াইতে পারছ না। বিদেশ দিয়ে যা টাকা পাঠাইছি তাও না। মেজো, তুমি এভাবে বলতে পারো না। মনে হইতেছে তুমি একাই টাকা কামাইতেছো আর আমি আর বড় ভাই মিলে বসে বসে টাকা উড়াইতেছি। ঠিক আছে, আমার একটা খরচ আছে না, নতুন চাকরি হয়েছে, আমি একটু সেটেল হই। শ্বশুর বাড়িতে থেকে আমাকে চাকরিটা করতে হয়। সামান্য একটা খরচ আমার ওখানে আছে না। আমার শাশুড়ি অসুস্থ, বেচারিকে নিয়ে প্রতি মাসে আমার চেক আপ করাইতে হয়। এদিকে সম্পার আবার পড়াশোনার খরচ আছে। আর এদিকে ঠিক আছে, তুমি আমার বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করছো। আমার চাকরির সময় টাকা দিছো, আমার বিয়ের সময় টাকা দিছো, এটা তোমার দায়িত্ব না? এই 70,000 টাকা বেশি ম্যানেজ করতে পারি না, বুঝছিস?
ধার দেনা করে এইভাবে নেও। মাত্র 70,000 টাকা এটা ধার করা লাগলো ভাইয়া। ধার দেনা করতে হবে না? কি অবস্থা তুই জানিস ব্যবসার? দেশের বর্তমান যে পরিস্থিতি, কোনো ব্যবসা আছে? কি হয়েছে? তোমাকে এতবার কল দিচ্ছি, তুমি ফোন দাও না কিছুর জন্য। তোমার ফোন কই থাকে? কিন্তু বাইরেই গেছে, মতো হাব ভাব আমার ভাল লাগতেছে না। সমস্যা আছে। কি হয়েছে? কি সমস্যা? কি হয়েছে বলো তো, খুলে বলো। বিয়েটা 1 বছর পরে করি। মানে কি বলতেছো তুমি? আরে তুমি কি পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তোমার? আংটি পরায় ফেলছো, সমাজে সবাই জানে, পরিবারের সবাইকে বলা শেষ, বাসায় কি বলবো আমি? আর কেন, কি হয়েছেটা কি? কত করে তোরা কইলাম সব পাঠাস না, কিছু টাকা নিজের কাছে রাখ। তুই তো আমার কথা শুনলি না। সুমন ভাই কবে আসছেন? কত তারিখে ভাই? আপনি বড় ভাইয়ের জন্য ছোট ভাইয়ের জন্য উত্তরপাড়ায় জায়গা কেনার টাকা দিচ্ছেন, নিজের জন্য 1% জায়গা কেনার টাকা পাঠান নাই। রাজন ভাইয়ের 10%, বাবলু ভাইয়ের 10%। এই জমি যদি এখন বিক্রি করতে চায় তাহলে ডবল দাম পাইবো। আচ্ছা তুই কি শুরু করছিস কথা শুনুন? কি শুরু করছিস তুই? কিসের হিসাব চাস তুই? তুই যে টাকা পাঠাইছস বিদেশ থেকে, সে টাকার হিসাব তোর এখনো দিই নাই। এখন আমি কোত্থেকে জমি কিনলাম, বাবলু কোত্থেকে জমি কিনলো, সেই হিসাব চাস তুই? তুমি জমি কিনছো, বাবলু জমি কিনছে, একটা মতো জানাইতে পারো। আমিও কিছু টাকা দিতাম, যেমন তোমার ব্যবসায় টাকা দিছি, ওর চাকরির সময় টাকা দিছি, বিয়ে করার সময় টাকা দিছি। জমি কে কিনে দিছে বাবলু? তোর শ্বশুর, যার 1 শতক জমি নাই। প্রতি মাসে তোর স্যালারি টাকা কই যায়? তোর স্যালারি টাকা দিয়ে কার সংসার চলে? কিভাবে চলে তোর শ্বশুর? আমার শ্বশুরকে তুমি ছোট লোক বললা, গরিব বললা, আমরা তুমি কিছু বলতেছো না কোনো। হ্যাঁ, মা কি বলবে? দেখ মা আবার তারা সবকিছু শিখাই দিছে কিনা। বড় ভাইয়ের কাছে জবাব চাস? কে দিছে তোর এই অধিকার? কে দিছে তোর অধিকার? তুই হিসাব চাস? আসলে আমার কোনো অধিকার নাই মা। আমার আবার কিসের অধিকার? 5 বছরে যা কামাইছি সব পাঠাইছি, কোনো মতে ডিমবাজি বেড়ে ভাত খাইতাম। একদিন আগের বাসি খাবার খাইতাম, ভালো মতো জামা কাপড় করে গিয়েছে, তো মিলে গেছি মা। বারবার মনে হয়তো একটু দেশে যাই না, একটু মারধরে থাকি না, একটু বন্ধু বলো, একটু নামাজটা পড়ি। চলে মরতাম, শরীর ব্যথায় মরতাম মা। 7 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা। আসলে তো আমার অধিকার নাই। আমার টাকার হিসাব আমি চাবো কেন? আমি তো প্রবাসী, টাকার মেশিন। তার সারা জীবন মানুষের জন্য টাকা চালাই যায়, নিজের জন্য কিছু পায় না। 5 বছরে 1 টাকা 2 টাকা না, আমার 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। 40 লক্ষ টাকা। ওই 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা না মা, আমার গান, আমার রক্ত মা, আমার ভবিষ্যৎ মা। বাড়িতে বাচ্চার ভবিষ্যৎ কথা চিন্তা করছে, ওর ভবিষ্যৎ কথা চিন্তা করছে, আমার ভবিষ্যৎকে বাঁচছে মা। আমি জানি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো। 1 বছর আমাকে সময় দেন, আমি কথা দিচ্ছি এটা আমার শেষ অনুরোধ। আমার উপর বিশ্বাসটা রাখে। তোমার প্রতি আমার বিশ্বাস, আস্থা কোনো কালেই ছিল না। তবু আমার মেয়েটার ইচ্ছা আর ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমি রাজি হয়েছিলাম। আমার মেয়েটা 4 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি আজকে এই কথা বলছো? আমার মেয়ে 7টা বছর অপেক্ষা করলাম কেন? প্রতিটা ভালোবাসায় 2 ধরনের পরিণতি হয়। কেউ থাকে ভাগ্যে, কেউ থাকে হৃদয়ে। তুমি আমার ভাগ্যে নেই। মা, টিকিট কাটছি। এত তাড়াতাড়ি চলে যাবে, আর কটা দিন থাকলে ভালো হতো না? তুমি দোয়া করবা তোমার সুমন যেন এই 2 হাত দিয়া অনেক টাকা হইতে পারে। ভাইয়া যাই। যা, ভালো থাকিস, সাবধানে থাকিস, শরীরের প্রতি যত্ন নিস। যখন আসছিলি তখন তো বড় গাড়ি, কত লোকজন। এখন যাচ্ছিস একা আর এই ভ্যানে। কইলাম একটা গাড়ি আমি তোর দিই, টাকার ব্যবস্থা তো আমি করছি। জীবনের বাকিটা সময় একাই তো কাটাইতে হবে মামা। অভ্যাস নয়, এখন থেকেই শুরু করি। তোমার কবরে যদি মাটি দিতে না পারি, তুমি মাফ করবো মা।